আজকে পর্ব 3টা আমি শুরু করতে যাচ্ছি। আগের পর্বে দেখেছিলাম যে কিভাবে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করবেন। এখন দেখাবো যে কিভাবে আপনারা মূল পর্বে আসবেন, ইনস্টল সবাই করতে পারবেন। এটা যারা কম্পিউটার আছে সে অবশ্যই পারবেন। এখানে এই জন দিস ইজ সেটিং, আচ্ছা এটা আমি সেভ দিয়ে দিই। তারপরে দিস ইজ সেটিং চলে আসলো। এখন হেডিংয়ের পরে আসবে প্যারাগ্রাফ। আমরা প্যারাগ্রাফটা একটা আপনাদের শিখিয়ে দিব। পি, আচ্ছা এখানে বাংলা হয়ে আছে পি, আবার পির লেস কেটে দেবেন। এই দেখুন এটার সাথে এটার লিঙ্ক হয়ে গেল। এখন আমি লিখে দিই দিস ইজ প্যারাগ্রাফ। দেখুন এখানে চলে আসবে দিস ইজ প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ এই যে ছোট স্মল সাইজ চলে আসবে। এটার যখন আমরা সিএসএস যাব তখন আমরা এগুলোর ব্যবহার দেখবো যে কীভাবে বর্ডার তৈরি করতে হয়, কিভাবে এটার কালার করতে হয়। এখানে সিম্পল আমি দেখিয়ে দেবো কিছু। এখানে আমি দেখিয়ে দিচ্ছি প্যারাগ্রাফ। এগুলো আপনারা আমি যেদিন যে টিউটোরিয়ালগুলো করব এগুলো আপনারা অবশ্যই চর্চা করবেন। করলে ইনশাল্লাহ HTML CSS এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তা হবে না। বুটস্ট্র্যাপ তো আরও সহজ হবে যদি CSS জানেন। এটা বুটস্ট্র্যাপ নিয়ে আমি কথা বলছি না, এখন শুধু আমি HTML নিয়ে কথা বলবো। এটা হচ্ছে প্যারাগ্রাফ, কীভাবে আপনারা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করবেন। এখন এখানে আমি আরও একটু Ctrl+C ধরে দিই, দিয়ে এখানে আমি পেস্ট করে দিচ্ছি। Ctrl+V দিয়ে Ctrl+S দিয়ে দিলাম। সরি, এখানে কোটেশনগুলো চলে আসছে। Ctrl+P, এখানে কোটেশন আসছে, এখানে চলে আসছে, এখানে আসছে। দিস ইজ প্যারাগ্রাফ। এখন ওকে আছে। এখন Ctrl+S দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে চলে আসলো, কিন্তু কোনো এটার সাইজ যে হচ্ছে যে দেখুন একটু ভালো দেখাচ্ছে না। এটার জন্য আমরা CSS-এ যাব। এখানে শুধু স্ট্রাকচারগুলো দেখিয়ে দেবো কীভাবে আপনারা করবেন। আর আজকে এই প্যারাগ্রাফটা এ পর্যন্তই। এরপরে হচ্ছে আমরা আরেকটা নতুন টপিক শিখব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।